নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো মোরলা মাছ আলু দিয়ে ঝোল। তো এখানে কিছু মোরলা মাছ নিয়ে নিয়েছি। দেখুন সুন্দর মোরলা মাছগুলো। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ, একটু মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। তো এই মোরলা মাছগুলো খুব সুন্দর আর টাটকা ছিল। তো মোরলা মাছের এরকম আলু দিয়ে একটু ঝাল বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। বেসিক্যালি তো আমরা মোরলা মাছের টক খেয়ে থাকি, ঝাল খেয়ে থাকি। তো চলুন দেখা যাক। আজকে মাছটা সব মাখিয়ে নিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইটা গরম হয়ে গেছে, ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দেখছি তেলটা গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু নেড়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো একটু তেলটা একটু বেশিই দেবেন, কারণ ছোটো মাছ তো ভাজতে একটু বেশি তেল লাগে, তো ভাজাটাও সুন্দর হয়ে যায়। তো মাছগুলো সব দিয়ে দিলাম ভাজার জন্য। তো চলুন এইদিকে দেখে নিচ্ছি কি লাগছে সবজি। তো মাছটা একটু উল্টে দিই। তার মধ্যে লাগছে আলু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি আর দুটো টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো মাছগুলো এক প্লেট উল্টে দিয়েছি, আর এক প্লেট উল্টে দিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেবো। দেখুন কড়কড়ে করে পুরো ভাজা হয়ে গেছে। তো বাকি যে মাছটা ছিল সেটাও এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেবো। এই মোরলা মাছের ঝাল কিন্তু খুব টেস্টি হয়। এই মাছটা খাওয়াও খুব উপকারী। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর বানিয়ে খাবেন। তো চলুন সব কটা মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো যে কুচানো পেঁয়াজটা আছে ওটাই দিয়ে দিলাম। আবার আলুগুলোও দিয়ে দেবো। আলু পেঁয়াজটা আমি একসাথেই ভেজে নেবো, যেহেতু এটা ঝাল হবে। তো আলু পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে যাবে, কোনো প্রবলেম হয় না। এরকম করে পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কেটে নেবেন, দেখবেন আরামসে ভাজা হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে আলু পেঁয়াজ দুটোই নরম হয়ে যায় ও ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো নিয়ে একটু নেড়ে ছেড়ে রাখছি। এবার দেখুন প্রায় হালকা ব্রাউন হয়েই গেছে। তো এরকম করতে করতে প্রায় ভাজা হয়ে গেছে। এবার সেই সময় দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। বেশি মশলা লাগে না, হালকা পাতলা মশলা দিয়েই এই মাছের ঝালটা বানিয়ে খেতে পারবেন আপনারা। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, রেগুলারে যে গুঁড়ো মশলা লাগে ওটাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু নুনটা দিয়ে দিলে যাতে ভালো করে একটু মজে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেবো। যতক্ষণ না জলটা টেনে আসে ততক্ষণ আমি কষিয়ে নেবো। তো দেখুন জলটা টেনে গেছে। এরকম করে কষালে রান্নাটা হাফ হয়েও যায় আর এর টেস্টটা খুব ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আরেকবার। কষিয়ে দেখুন সম্পূর্ণ জলটা টেনে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার সেই সময় আমি আবারও জল দিয়ে দিলাম, দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে, ঝোলটা ভালো করে ফুটে না যায়। তো চলুন ঢাকনা খুলে দেখি এবার কতদূর হয়েছে। তো দেখি আলু সব সেদ্ধই হয়ে গেছে, প্রায় কি পুরো ভালোই সেদ্ধ হয়ে গেছে। সেই সময় ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট পাঁচেক জোরে ফুটিয়ে নামানোর আগে কুচনো ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন আজকের এই মোরলা মাছের ঝাল। কমেন্ট করে বলবেন আজকে আমার এই মোরলা মাছের ঝাল কেমন লাগলো, তো অবশ্যই জানাবেন। তো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে এবার। তো আজকের আমার এই মোরলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। তো অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা, অন্য দিন আসছি অন্য কোনো